এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট, শুরু হতে চলেছে দমকা হাওয়া। এছাড়াও রয়েছে ঝড় বৃষ্টির অ্যালার্ট। আবহাওয়া দপ্তর জানিয়েছেন আর কয়েক ঘন্টার মধ্যেই ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়ায় লন্ডভন্ড হতে চলেছে 8 জেলার কিছু এলাকা। আজ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত খানিকটা লম্বা স্পেল খেলতে চলেছে বৈশাখের বর্ষণ। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা। তো দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে চলেছে, কোথায় কেমন সতর্কতা জারি করা হয়েছে, এছাড়াও উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে চলেছে, কোথায় কেমন সতর্কতা জারি করা হয়েছে এবং এই ঝড় বৃষ্টি কতদিন পর্যন্ত থাকবে, এই সমস্ত বিষয়ে আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে সবটাই আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাতে আজ এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। বুধবার এবং বৃহস্পতিবারও চলতে পারে এই বৃষ্টি। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া মঙ্গলবার উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং সংলগ্ন জেলায় হতে পারে ভারী বৃষ্টি। দমকা হওয়ার কারণে মৎস্যজীবীদের সোম থেকে বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ থেকে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে সেখানে। মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। দমকা হওয়ার তীব্রতাও বেশি থাকতে পারে। উত্তরের অন্য জেলাতেও সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরে। তারপরও চলতে পারে এই বৃষ্টি। গত কয়েকদিন মালদা এবং 2 দিনাজপুরে তাপমাত্রা খুব বেশি ছিল, তাপপ্রবাহ হয়েছে। যেসব জায়গায় বেশি গরম ছিল, আগামী 3 থেকে 4 দিনে সেখানে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। বৃষ্টির কারণে আগামী সপ্তাহে আর বৃদ্ধি পাবে না তাপমাত্রা। এছাড়াও 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যেই বৃষ্টির হওয়ার পরিস্থিতি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আগামী 11 তারিখ পর্যন্ত আবহাওয়া জারি থাকবে এই সমস্ত জেলাগুলিতে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে আজকে উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে কোথায় কেমন বৃষ্টিপাত হতে চলেছে, কোথায় কেমন সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে কোথায় কেমন বৃষ্টিপাত হতে চলেছে, কোথায় কেমন সতর্কতা জারি করা হয়েছে, সেই সম্বন্ধে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট দেওয়া হয়েছে। দেখুন, আজ 6 তারিখ অর্থাৎ সোমবারের আবহাওয়ার আপডেটটি দেখি, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এখানেও কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই সমস্ত জেলাগুলিতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এই সমস্ত জেলাগুলিতে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি যদি আমরা 7 তারিখের আবহাওয়ার আপডেটটি দেখি, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতেও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোতেও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বইবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত জেলাগুলিতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে সোমবার থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সবকটাই জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে সোমবার থেকে তাপমাত্রা অনেকটাই কমে যাবে এবং স্বস্তির মুখ দেখবে সমস্ত জেলার মানুষ। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটু লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।